জলটা, উপরের জলটা আস্তে আস্তে করে গড়িয়ে দেব। দেখুন একবারে স্বচ্ছ জলটা কিন্তু গড়িয়ে দিতে হবে। এর মধ্যে নিয়ে নিচ্ছি কত সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা বানিয়ে নিয়েছি। আর কি করে বানালাম বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি বন্ধুরা। আজকেও কিন্তু কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে খুব দরকারি এবং নিত্য প্রয়োজনে আমাদের কিন্তু লাগে। বাড়িতে এটা না থাকলে কিন্তু আমরা কোনো রেসিপি বিশেষ করে করতে পারবো না। বিশেষ করে স্ন্যাক্স রেসিপি, পকোড়া, এগুলোর মধ্যে কিন্তু এটা অবশ্যই লাগবে। আজকে বানাবো কর্নফ্লাওয়ার। আর এই সময় তো কর্নফ্লাওয়ার বানানোর জন্য ভুট্টা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর ভুট্টাটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। ছোটোখাটো মুদিখানার দোকানে কিন্তু পাবেন না, একটু বড় ধরনের যেগুলো মুদিখানার দোকান সেই দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অনলাইনেও কিন্তু অনায়াসে আপনারা অনলাইনেও কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারেন। আমি কিন্তু বড় মুদিখানার দোকান থেকে খুঁজেছিলাম, সেখান থেকে আমি পেয়ে গেছি। আর আমি ভিজিয়েও রেখেছি। দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। এটা আমি সন্ধ্যে 7টার সময় ভিজিয়েছিলাম, আবার আপনাদেরকে দেখাচ্ছি সকাল 7টার সময় কতটা ফুলেছে। না হলে না যদি ভিজিয়ে রাখি বেশিক্ষণ তাহলে কিন্তু নরম হবে না, বাড়তে কষ্ট হবে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 6 থেকে 7 ঘন্টা অন্তত ভিজিয়ে রাখবেন। আর এটা বাটার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন সবগুলো আমি নিয়ে নিলাম। এরপর এখানে আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল, কারণ ভালো করে কিন্তু পেস্ট করে আনতে হবে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। যতটা ভুট্টা নেবেন ততটাই কিন্তু কর্নফ্লাওয়ার তৈরি হবে। আপনারা যদি বেশি পরিমাণের ভুট্টা নেন তাহলে বেশি পরিমাণের কর্নফ্লাওয়ারটা তৈরি হবে। লাগিয়ে নিয়েছি, এরপর আমি চলে যাচ্ছি এটা মিহি পেস্ট করে আনছি। চলে এলাম, আমি মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। ঢাকা চাপাটা আমি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে পেস্ট হয়েছে। এর মধ্যে আবারও একটু আমি জল দিয়ে দেব, কারণ এটা তো ছাঁকবো, এই জন্য এখান থেকে কিন্তু স্বচ্ছ জলটা আমার দরকার। দেখুন একটা জামবাটি নিয়েছি আর একটা ছাঁকুনি নিয়েছি। একটু বড় ছাঁকুনিটাই নিয়েছি, কারণ ছাঁকতে তাহলে সুবিধা হবে। এখানে তাহলে ছেঁকে নেব আমি। দেখুন কাতটা কিন্তু অনেকটাই পড়ছে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। এই কাতটা আমি চিপে চিপে কিন্তু বের করে নেব। এখান থেকে কিন্তু স্বচ্ছ জলটা বের করে নিতে হবে, যতটা সম্ভব বের করে নেব চিপে চিপে। চিপে চিপে আমি কতটা রস বের করে নিয়েছি, একবারে কিন্তু আমি চিপে নিয়েছি। দেখুন এটা যে বেরিয়েছে এই কাতটা খুব একটা কিন্তু বেশি কাত বেরোয়নি, কারণ অনেকটা মিহি পেস্ট হয়েছে, অল্প একটু বেরিয়েছে। এই কাতটা কিন্তু ফেলে দেব না, এটা গাছের গোড়ায় দিলে কিন্তু সার হিসেবে কাজ করবে। গাছের গোড়ায় দিয়ে দেব। আর এই বড় জামবাটিটার মধ্যে আমি আবারও ঢেলে নিচ্ছি, কারণ ছোট জামবাটিটা তো, একটু বড় জামবাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর স্বচ্ছ একটা জল, পুরো দুধের মতন লাগছে না। এটা পুরোটা ঢেলে নিচ্ছি। এখন পুরো জামবাটির মধ্যে তো আমি জলটা ঢেলে নিলাম। এরপর আমি একটা থালা নিয়েছি, এই থালাটা আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 1 ঘন্টা রেখে দেব। আপনাদেরকে আমি 1 ঘন্টা বাদে এসে দেখাবো। তো ঢাকা চাপা দিয়ে রেখে এলাম, পুরো 1 ঘন্টা বাদে দেখে নেব। তার ফাঁকে আমি এই যে কাঠগুলো বের করে রেখেছিলাম, আমি ফুলের গাছের গোড়ায় দিতে চলে যাচ্ছি। দেখুন এই যে ফুলের গাছে চলে এসেছি। আগে তো অনেক ফুল ফুটেছিল, এখন অনেকগুলো ফুল কিন্তু নেই। আর গোলাপটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে। এখানে অল্প অল্প আমি দিয়ে দেব গাছের গোড়ায়, সবগুলো গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। গাঁদা ফুলও খুব সুন্দর ফুটেছিল, অনেক বড় বড়।
দেখুন আমার ফুল বাগানে কত সুন্দর ফুলও ফুটেছে। আগে তো আরও ভালো ফুল ফুটেছিল, আরও ভালো করে করতে হবে। কি সুন্দর গোলাপগুলো ফুটেছে, এগুলো কিন্তু অনেক কাজেরই আমার গোলাপ বাগানের গোলাপ ফুল। আর এরপর চলে যাই, আমি হাতটা ধুয়ে নেব, তারপর আপনাদেরকে আমি আবার 1 ঘন্টা বাদে কিন্তু দেখাবো বন্ধুরা যে সেখানে কতটা জমে গেছে। দেখুন বন্ধুরা, আমি 1 ঘন্টা বাদে ফিরে এলাম। আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ওপরে একটা কিন্তু স্বচ্ছ জল কিন্তু বেরিয়ে গেছে, আর নিচে কতটা স্তর বসেছে আপনাদেরকে আমি জলটা গড়িয়ে দেখাবো। আর একটা জামবাটি নিয়েছি, জামবাটির মধ্যে আমি জলটা, ওপরের জলটা আস্তে আস্তে করে গড়িয়ে দেব। দেখুন একবারে স্বচ্ছ জলটা কিন্তু গড়িয়ে দিতে হবে। দেখুন তলাতে কিন্তু অনেকটাই বসেছে, দেখুন আস্তে আস্তে করে আমি গড়িয়ে দিচ্ছি। যতটা সম্ভব ধীরে ধীরে গড়িয়ে দিতে হবে। দেখুন কতটা বসেছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন যে এইটা কতটা বসেছে। আর একটা দেখুন আমি থালা নিয়েছি, এই থালার মধ্যে এই যে স্তরটা বসেছে এটা ঢেলে নেব, পুরোটা ঢেলে নিচ্ছি। থালার মধ্যে পুরো আমি ছড়িয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও একটা স্টিলের থালার মধ্যে, বড় দেখে থালার মধ্যে ছড়িয়ে নেবেন। আর দেখুন একবারে কড়া রোদে কিন্তু আমি বসিয়ে দিয়ে আসবো। পুরো যতক্ষণ না ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু রোদে বসিয়ে দিয়ে আসতে হবে। চলুন তাহলে আমি রোদে বসিয়ে দিয়ে আসি। আমি রোদের মধ্যে নিয়ে চলে যাচ্ছি, যেখানে বেশি রোদটা পড়েছে সেখানে কিন্তু এটা বসাবো, তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন এই দিকটায় কিন্তু চড়া রোদ পড়ে, এখানটায় আমি থালাটা বসিয়ে দিচ্ছি। দেখুন চড়া রোদে তো বসিয়ে দিলাম, এরপর এটা শুকনো হতে থাক। কটা রোদ খায় আপনাদেরকে পুরো আবার পরের ভিডিওতে আমি দেখাচ্ছি। ভুট্টার যে কাঠটা বের করে আমি রোদের মধ্যে দিয়েছিলাম, পুরো তো এখন চড়া রোদ উঠেছে। সেই রোদের মধ্যে আমি প্রায় 4 দিন রোদে দিয়েছি, প্রতিদিন তুলেছি আবার রোদে দিয়েছি, কারণ ওয়েদারটা খারাপ ছিল বলে 4 দিন লেগেছে। আর যদি ওয়েদার ভালো হতো 2-3 দিনের মধ্যে পুরো পাক্কা শুকিয়ে যেত। আমি তুলে আনছি। দেখুন আপনাদেরকে দেখাই কতটা সুন্দরভাবে শুকনো হয়েছে। আর দেখুন বন্ধুরা, গাটা পুরো কিন্তু ফেটে ফেটে গেছে। এই রকম পুরো খটখটে কিন্তু শুকনো করে নিতে হবে। চলুন তাহলে রান্নাঘরের দিকে আমি এগিয়ে যাই। রান্নাঘরে চলে এসেছি, একটা মিক্সিং বোল নিয়েছি। আর দেখুন এতটা সুন্দরভাবে শুকনো হয়েছে, আমাকে আলাদা করে আর চামচ দিয়ে কিন্তু তুলতে হলো না বন্ধুরা। দেখুন কি সুন্দর খটখটে শুকনো হয়ে যাচ্ছে, পুরো দেখুন হাতে ভেঙেই যাচ্ছে। এগুলো আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এতটা সুন্দর পারফেক্ট শুকনো হয়েছে। আর প্রতিদিন বন্ধুরা আমি রোদে যেইভাবে কন্টিনিউ দিয়েছি আবার তুলেছি। আর রাতের বেলা একটু ফ্যানের তলায় রাখার চেষ্টা করবেন, কারণ না হলে কিন্তু ওপরটা অনেক সময় কি হয় শ্যাওলা পড়ে যাবে, তখন নষ্ট হয়ে যাবে। কারণ গরম তো পড়ে গেছে, এই জন্য আপনারা একটু ফ্যানের তলায় কিন্তু রাখতেও পারেন। দেখুন পুরোটা আমি ভেঙে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। পুরোটা আমি নিয়ে নিলাম, এরপর আমি ঢাকা চাপা দিয়ে চলে যাচ্ছি। বাড়ির মধ্যে চলে এসেছি, কারণ রান্নাঘরে তো খোলা রান্নাঘর, এই জন্য সেখানে কোনো কারেন্টের লাইন নেই, এই জন্য বাড়ির মধ্যে কিন্তু আসতে হলো। এটা আমি গুঁড়ো করে নেব, ভালো করে সেট করে নিই। দেখুন গুঁড়ো তো করে নিয়েছি, এরপর আমি খুলে রান্নাঘরে চলে যাচ্ছি। কতটা সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা তৈরি হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা কত বাজার দিয়ে আপনারা বলুন তো কিনে আনতে হয়, খুব সহজেই বাড়িতে কিন্তু বন্ধুরা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কিভাবে হয়েছে আপনাদেরকে দেখাই। বোলটা খুলছি, দেখুন ঢাকা চাপাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। আর দেখুন কালারটা পুরো দোকানের মতো কতটা সুন্দর এসছে, আপনারা নিজেরাই দেখুন তারপর বলবেন। দেখুন কি সুন্দর হয়েছে, কোনো অংশে দোকানের থেকে কিন্তু কম হয়নি। আপনারা বন্ধুরা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে দেখুন, পুরো নিজেই যে তৈরি করতে পেরেছি
কি দারুণ আনন্দ লাগছে। বাড়িতে অনায়াসে সব জিনিসেই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার না করলে কিন্তু ভালো লাগে না। এই জন্য কর্নফ্লাওয়ারটা খুব সহজেই, কতটা কর্নফ্লাওয়ার হয়েছে দেখুন। আর কি সুন্দর হয়েছে, সাদা একবারে ধপধপে, আর গুঁড়োটাও হয়েছে দেখুন পারফেক্ট, রোদে শুকোনো হয়েছে বলে দারুণ হয়েছে। বন্ধুরা, যদি আপনাদের এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর লাইক দিয়ে বন্ধুরা দেখে নেবেন, কেউ স্ক্রিপ্ট করবেন না। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।